ফিরে এলাম বিরতির পর। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনের স্কুল মাঠকে পার্কিং জোন হিসাবে নিগমের যে ঘোষণা, তার তীব্র প্রতিবাদ স্কুল ছাত্রদের। বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের সামনের যে মাঠ, সেই মাঠকে যাতে কোনো রকম ভাবে পার্কিং জোন করা না হয়, তারই প্রতিবাদ তীব্রভাবে উঠে এসেছে স্কুল পড়ুয়াদের পক্ষ থেকে। বর্তমান ছাত্ররা যেরকম ভাবে প্রতিবাদে সামিল, প্রাক্তনীরাও একইভাবে সামিল হয়েছেন এই প্রতিবাদে। স্কুলের সামনের মাঠ, সেখানে প্রত্যেকটা সময় চলে স্কুলের বাচ্চাদের খেলাধুলো এবং তারই সঙ্গে এই মাঠকে বিভিন্ন ক্ষেত্রে স্কুল কাজে লাগায়। 26শে জানুয়ারি, 23শে জানুয়ারিতে আমরা দেখি এই মাঠকে কেন্দ্র করে বিভিন্ন রকমের দেশাত্মবোধকের একটা আমেজ পরিলক্ষিত হয়। সেই মাঠকে কোনো রকম ভাবে পার্কিং জোন করা যাবে না, যার প্রতিবাদ উঠে এসেছে বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে। যদিও সেই জায়গায় দাঁড়িয়ে যদি পার্কিং জোন করা হয় তাহলে বিপদ ঘটতে বেশিক্ষণ লাগবে না। গাড়ি পার্কিং করা হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে ছোট্ট ছোট্ট স্কুল শিশুদের। স্কুলের সংলগ্ন যেহেতু মাঠটি, তাই সেই মাঠকে কোনো রকম ভাবে পার্কিং জোন করা হবে না, যার তীব্র প্রতিবাদ উঠে এসেছে স্কুল পড়ুয়াদের পক্ষ থেকে। একই সঙ্গে প্রাক্তনীরাও সামিল হয়েছেন এই বিক্ষোভে। কি বক্তব্য উঠে এসেছে, কি অভিযোগ, শুনুন। দেখুন, রাজনৈতিক প্রশাসক মন্ডলী যদি অযোগ্য হয় তাহলে প্রশাসকরাই দেশটা চালায়, না হলে এই সিদ্ধান্ত নিতেই পারে না, সাহসই পায় না। আমি জানি না মুখ্যমন্ত্রী জানেন কিনা, যদি জেনেও এটা করে থাকেন তাহলে উনার এটা অনুচিত কাজ হয়ে, আমরা তবু ওনার সঙ্গে যোগাযোগ করব, মানে টু দ্য হাইয়েস্ট বডি আমরা যাব, ইচ্ছা আমাদের। আপনার পরিচয়টা? আমি এখন যারা সন্দন পত্রিকা পড়েন তারা দেখে রাখতে পারেন, আমি সন্দন পত্রিকার রেগুলার লেখালেখি করি। পরিবেশ আন্দোলনের সাথে আমি বহুদিন যাবতীয় জড়িত। আমি চাই ত্রিপুরার কোন শূন্য স্থান অন্তত বাণিজ্যিক কারণে বেদখল না হোক, শুধু বনায়নের কারণে শূন্যস্থান দখল হোক, জলাশয় নির্মাণের জন্য দখল হোক। জলাশয়, এই যে স্কুলের পেছনে বিশাল জলাশয় চলে, এই ছেলেমেয়েরা জানে না, আমি ছোটবেলায় এখানে নৌকা বুড়া চালাতাম, এগুলো এও জানে। এইগুলো কচুরি বানার বুড়া আমরা চালাতাম। এর পেছনে কয়েক কানের জমি ছিল, সেটা ছিল রাজার খুশবাগান। খুশবাগান মানে কি? রাজার অতিথিশালা ছিল এবং এখানে রাজা রানীরা নৌকা বিহার করতেন। আছে এই জলাশয়গুলি আছে। আমাদের স্কুলের সম্পত্তি এগুলো। আপনার নামটা কি দাদা? আপনার নাম? নিখিল দেবনাথ। কিশোর স্কুল করার সময় জায়গাটা ভরা বিশাল। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। তবে স্কুলের এই জায়গাকে কোনো রকম ভাবে নষ্ট করতে দিতে চান না স্কুলের প্রাক্তনরা, স্কুলের বর্তমানরা। তাই তারা আজকে প্রতিবাদ জানিয়েছেন পার্কিং জোন করার বিরুদ্ধে। প্রতিবাদে আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।